হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আপনাদেরকে ইংলিশ ইজি পয়েন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আচ্ছা দেখেন, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি ওভার করার চেষ্টা করব সেটি হলো বেসিক লেকচার 1। এখন এই যে বেসিক লেকচার 1 এর যে মূল বিষয়গুলো আছে কি কি একটিবার পড়ে নেই কেমন? কি ভার্ব আছে? বি ভার্ব, এরপরে ডু ভার্ব, এরপরে হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, মডাল ভার্ব, ভার্ব বলতে হবে, জি, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, প্লুরাল অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্বের পরে আজীবন ভার্বের ভিত্তি ফর্ম ব্যবহৃত হয়। এরপরে দেখেন টেন্সের স্ট্রাকচার ওভার করার চেষ্টা করব এবং খুব সহজে কিভাবে মনে রাখা যায় তার টেকনিক নিয়ে উপস্থিত থাকবো। এরপর বলা হচ্ছে পার্সন, ব্যক্তি বা পুরুষ। ওকে, পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেকটি পার্সনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সিঙ্গুলার আর অপরটি হলো প্লুরাল। আচ্ছা, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অনেকেই বলে থাকেন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা ভুল। আপনাদের বলতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। জিরান্ট, যেটি ভার্ব প্লাস আইএনজি হয়ে গেছে থাকে, জিরান্ট হচ্ছে যেটি ভার্ব প্লাস আইএনজি এবং পার্টিসিপেল। আচ্ছা, আবারও বলি, জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেটি সাধারণত নাউনের কাজ করবে। দেখেন তো এর মধ্যে এন আছে, মনে রাখার টেকনিক, দূরে সরে যান। এরপর হচ্ছে পার্টিসিপেল, এর মধ্যে এ আছে, তাই তো? তাহলে এটি ভার্ব প্লাস আইএনজি এবং এটি অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। কিসের মতো? অ্যাডজেক্টিভ। আর এটি নাউনের মতো। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা দেখেন এখন বি ভার্ব গুলো কি কি? হ্যাভ, ইস, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব গুলো হলো ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। মনে থাকবে তো? খুব ইজিলি মনে রাখতে পারেন আপনি। বি ভার্ব গুলো হলো অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর দেখে প্রেজেন্ট টেন্স চিহ্নিত করা যায়। ওয়াজ, ওয়্যার দেখে হচ্ছে পাস্ট টেন্স চিহ্নিত করা যায়। ডু, ডাজ দেখে প্রেজেন্ট টেন্স চিহ্নিত করা যায় এবং ডিড দেখে পাস্ট টেন্স চিহ্নিত করা যায়। হ্যাভ বা হ্যাজ দেখে প্রেজেন্ট টেন্স চিহ্নিত করা যায়, আবার অপর দিকে হ্যাড দেখে পাস্ট টেন্স চিহ্নিত করা যায়। আচ্ছা দেখেন, এখানে বলা হচ্ছে আম আ স্টুডেন্ট, তাহলে এম কে দেখে আমরা কি বলতে পারি? এখানে সেটা প্রেজেন্ট টেন্স। আম আ স্টুডেন্ট, এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। দেখেন শি ইজ হ্যাপি, তাহলে এখানে কি বলতে পারি? সেটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। দে ওয়্যার লেট, পাস্ট টেন্সে রয়েছে। জি, চেঞ্জ করুন। হ্যাঁ, এরপর দেখেন আই মাস্ট বি ডান, মডাল ভার্বের পরে বি যুক্ত করা হলে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়। মডাল ভার্বের পরে বি ই যুক্ত করা হলে ভার্বের ভি3 ফর্ম যুক্ত হয়। আবার দেখেন হি ইজ বিং স্লাইড, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে ইজ বিং। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেন কাটেন। আচ্ছা দেখেন অক্সিলারি ভার্ব গুলো, তাহলে অক্সিলারি ভার্ব গুলো কি হিসেবে ব্যবহৃত হয়? হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দেখো ডু বলছে আই ডোন্ট নো হিম, তাহলে ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। এই ভার্বটিকে আমরা বলবো ভার্বের বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। আর এই ভার্বটি হচ্ছে হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক সেম ভাবে শি ডাজন্ট লাইক ইট, তাহলে ডাজটাকে আমরা কি বলতে পারি? অক্সিলারি ভার্ব বলতে পারি। লাইক কে বলতে পারি সেটা মেইন ভার্ব। ওকে, আবার এই ভার্বগুলোই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে। দেখেন এখানে ভার্ব কয়টি রয়েছে? এই সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব রয়েছে, পরবর্তীতে ভার্ব হচ্ছে একটি। সো ডু ভার্বটি বলছে আই ডু মাই হোমওয়ার্ক এভরি ডে। এই ডু ভার্ব যেহেতু একটি ভার্ব ব্যবহৃত হয়েছে, তাই সেটিকে আমরা কি বলবো? মেইন ভার্ব বলবো। আবার এখানে ডিড হিসেবে কয়টা ভার্ব ব্যবহৃত হয়েছে? একটি ভার্ব। সো তাকে আমরা কি বলতে পারি? মেইন ভার্ব। ওকে, তাহলে ডু ভার্ব গুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, ঠিক সেম ভাবে হ্যাভ ভার্ব গুলো অক্সিলারি হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিরকম? একটা এক্সাম্পল আমরা পড়ি, দেখেন আই হ্যাভ সিন দা মুভি, তাহলে সি হ্যাভ কে আমরা এখানে কি বলবো? অক্সিলারি ভার্ব। আবার এখানে হ্যাভ কে কি বলবো? মেইন ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে একটা, সেহেতু এটা মেইন ভার্বের ভূমিকা পালন করেছে, এটি মেইন ভার্ব। আর এটা এরপরে আরেকটি ভার্ব রয়েছে এবং আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়। এই যে ভি3 ফর্ম যেটি রয়েছে সেটি মেইন ভার্ব এবং হ্যাভটি হলো এখানকার অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আবার দেখেন শি হ্যাজ গন টু স্কুল, আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়। ওকে, হ্যাঁ, মডাল ভার্ব গুলো কি কি? ক্যান, কুড, আমার সঙ্গে বলবেন আপনি। ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। আউট টু, নিড, ডেয়ার, ইউজ টু। এদেরকে কি ভার্ব বলা হয়?
মডাল ভার্ব বলা হয়। কি ভার্ব? Modal verb। ভার্ব। শুনলেন আপনারা? মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। মডাল ভার্বের পরে বিই যুক্ত করা হলে ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করতে হবে। আবার অপরদিকে মডাল ভার্বের পরে হ্যাভ যুক্ত করলে ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করতে হবে। সো আমরা কয়েকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। I আই can। ক্যান সুইম, তাহলে ক্যানটি হলো মডাল ভার্ব। Modal মডাল verb। ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। ইউ মাস্ট গো, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। আমার নাম এই শব্দটি হলো অ্যাডভার্ব। কি ভার্ব? Adverb। অ্যাডভার্ব। শি শুড হ্যাভ কাম আর্লিয়ার, শুডটি হলো মডাল ভার্ব। মডাল ভার্বের পরে হ্যাভ ব্যবহৃত হয়েছে প্লাস ভার্বের ভি3 ফর্ম। কাম, কেম, কাম। ওকে, কাম, কেম, Came, come। এরপরে বলা হচ্ছে দা ওয়ার্ক মাইট বি ডন। আচ্ছা দেখেন, মাইট এরপরে বিই যুক্ত করা হয়েছে, এরপরে ভার্বের কি ফর্ম ব্যবহার করা হয়েছে? ভি3 বেশ, ফর্ম ভি- ব্যবহার করা হয়েছে। এটা ভার্বের কি ফর্ম? V3। ভি3 ফর্ম। তাহলে আবারও বলছি, একটু নোট করে নিতে পারেন যে মডাল ভার্ব গুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। মডাল ভার্বের পরে বিই যুক্ত করা হলে ভার্বের ভি3 ফর্ম যুক্ত করতে হবে। আবার অপর দিকে মডাল ভার্বের পরে হ্যাভ যুক্ত করলে ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করতে হবে। ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। মডাল ভার্বের পরে হ্যাভ যুক্ত করলে ভার্বের ভি3 ফর্ম। মডাল ভার্বের পরে বি যুক্ত করলে ভার্বের কি ফর্ম? Past participle। ভি3 ফর্ম। ওকে, V3, কি ফর্ম? V3। শুধু এক জায়গায় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, যার পরে হ্যাভ যুক্ত হবে না, বি যুক্ত হবে না, তখন ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হবে? V3। আচ্ছা, এখন দেখেন, ইজিলি মনে রাখবেন সিঙ্গুলার। সিঙ্গুলার লিখতে দেখেন তো কি রয়েছে এখানে? এস। এস। যে ভার্বগুলো শেষে এস দেখবেন ওই ভার্বগুলো সিঙ্গুলার। কি বললাম? যে ভার্বগুলো শেষে কি থাকবে? এস। এস। তাহলে এস, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো সিঙ্গুলার না প্লুরাল? এগুলো সিঙ্গুলার। সিঙ্গুলার। আবার হ্যাড যেটি রয়েছে এটি সিঙ্গুলার হতে পারে, প্লুরাল প্লুরাল হতে পারে। মানে যখন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসবে তখন সেটি সিঙ্গুলার, যখন প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসবে তখন সেটি প্লুরাল। মানে এক কথায় ভালো মানুষের সঙ্গে যখন মিশবে সে ভালো মানুষ, খারাপ মানুষের সঙ্গে মিশলে তখন সে খারাপ মানুষ। আচ্ছা, এই যে প্লুরাল গুলো কি কি তাহলে? আর, ওয়্যার, হ্যাভ। এই যে বললাম যে হ্যাড সেটি সিঙ্গুলার হতে পারে, আবার এটি প্লুরাল হতে পারে। প্লুরাল। এনি ডাউট? এনি নো, কনফিউশন? নো মামা। তাহলে মনে রাখার টেকনিক কি? যদি ভালো মানুষের সঙ্গে মিশে তাহলে ভালো হবে। আর যদি খারাপ মানুষের সঙ্গে ভালো। মিশে খারাপ মানুষ। এখানে সঙ্গ দোষের ব্যাপার আছে মামা। সঙ্গে দেশে কি ভাসে? লোহা ভাসে কোথায় ভাসে? পানিতে। তা পানিতে কি কখনো লোহা যদি আপনি ছেড়ে দেন পানিতে ভাসতে পারে? জি না। না। আচ্ছা, আমরা এতক্ষণ বললাম হ্যাভ ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে? ভি3। V3। বলা হয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলো হলো হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 রূপ ব্যবহৃত হয়। কি রকম দেখেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইখানে বলছে হি হ্যাজ টেকেন দ্য রেস্ট। টেকেন যে ভার্বটি রয়েছে এটি ভার্বের কি ফর্ম? ভি3 V3। ফর্ম। তাহলে হ্যাভ ভার্বের পরে ভার্বের কি ফর্ম? ভি3 V3। এবং সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের বেস ফর্ম। V3। কি সরি, বলেন আপনি? V3। ভুলে গেছেন নাকি? উই হ্যাভ সিন, দেখো তো হ্যাভ ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়েছে? V3 ফর্ম। আবার বলছে দে হ্যাড, এটি হ্যাড, এরপরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত? V3। আচ্ছা, দে হ্যাড ওয়াক, তারা হাঁটে, তাহলে আমরা লিখবো ওয়াকড। ওয়াল্ক মানে হাঁটা, হাঁটা চলা। জি। এরপরে দেখেন টেন্সের স্ট্রাকচার। কে মনে রাখতে পারে না, বলে আমি শেষ। কেন পারে না মামা? কেন পারে না? তারা কেন পারে না? সেটা চেষ্টা করলেই তো হয়। সেটা পারে না, কারণ কি এরা টেকনিক অনুসারে পড়ে না, এরা ওই যে ডিরেক্ট মুখস্থ করে। শুনে নেন, আপনারা যারা মুখস্থ করেন টেন্সের বিষয়গুলো অনেক বেশি প্যারা খাচ্ছেন বা এতদিন মারা খেয়ে এসেছেন। মামা আপনার এই ডায়লগটা না শুনতে শুনতে অবস্থা খারাপ। আর কত খাবে, আর কত খাবে তারা? এরা মারা খেতে খেতে তারা আসল জায়গায় আসতেছে না কেন? নকল জায়গায় চলাফেরা করে। এরা মারা খেতে খেতে এদের অবস্থা খুবই সংকীর্ণ। এরা এসে, আমার ঘটনা এমনও রয়েছে যারা সেকেন্ড ইয়ারে পড়ে, এরা স্টেজ এখনো চিহ্নিত করতে পারে না, কারণ এরা দুঃখজনক। এরা প্রপারলি ভাবে টেন্সের গঠন প্রণালী গুলো মুখস্থ করে না। টেন্সের যে গঠনগুলো প্রপারলি ভাবে টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় এরা তা জানে না, জানে না বা চেষ্টাও করে না। তাহলে আমি আপনাদের মনে রাখার একটা টেকনিক দিয়ে দিচ্ছি। জি মামা। আচ্ছা দেখেন, টেন্স কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট। আপনি বলেন তো কত প্রকার? কি কি? ফিউচার। এই যে আমাদের সিয়ামেই জানে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলেন তো? 4 ভাগে। কি কি? ইনডিফিনিট, না এইভাবে বলতে হবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অনেকেই স্ট্রাকচারটা বলতে পারে না বা এই নামগুলো বলতে পারে না, কি একটা অবস্থা দেখেন। তাহলে ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। বুঝছি কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন।
এখানে আবার বেস ফর্ম বলা যাবে না। বেস ফর্মের যে ব্যবহারগুলো রয়েছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, আবার বলতে পারি মোরাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়, মোরাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আবার দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু রূপ মানে পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস, এখানে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা যাবে না, এটা বলতে হবে ভার্বের বেস রূপ প্লাস এক্সটেনশন। ওকে, কন্টিনিউয়াস মানে কত নাম্বার, 2 নাম্বার। কত নাম্বার, 2 নাম্বার। তাহলে কন্টিনিউয়াস মানে মাথায় রাখতে হবে সেটা আইএনজি, আইএনজি যুক্ত, কি যুক্ত, আইএনজি। আচ্ছা দেখেন এম ইজ আর এর পরে যখন আইএনজি হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার এর পরে যখন আইএনজি হবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস, আবার শ্যাল বি উইল বি এর পরে যখন আইএনজি হবে তখন আমরা ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। জি। আচ্ছা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কত নাম্বার, 3 3 নাম্বার। নাম্বার। তাহলে পারফেক্ট টেন্স মনে রাখার টেকনিকটা হচ্ছে দেখেন প্রেজেন্ট পারফেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়, V3, V3, 3 নাম্বার রূপ ব্যবহৃত হচ্ছে। হ্যাট এর পরে ভার্বের কি ফর্ম, V3 রূপ, V3, সেটি হচ্ছে পারফেক্ট। কোন পারফেক্ট সেটি, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আবার ফিউচারের ক্ষেত্রে দেখেন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হচ্ছে, V3 ফর্ম, তাকে আমরা কি বলতে পারি, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস বিন যুক্ত হবে এক্সট্রা করে, কি যুক্ত হবে, বিন। দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে কি যুক্ত হচ্ছে, আইএনজি, আইএনজি। আবার দেখেন হ্যাট এর সঙ্গে কি যুক্ত হচ্ছে, আইএনজি, বিন, বিন বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আইএনজি। আবার এখানে হচ্ছে কি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এরপরে বিন যুক্ত হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে মনে রাখতে পারবেন তো, জি। তাহলে কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট মানে ভার্বের 3 নাম্বার রূপ, আবার পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন যুক্ত হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই টেকনিক গুলো যদি মাথায় রাখতে পারেন দ্যাটস এনাফ। আমি আবারও বলছি আপনাদের, দেখেন ইনডিফিনিটের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখবেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন, ফিউচার ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, পাস্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, ফিউচার কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস এক্সটেনশন, পাস্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস এক্সটেনশন, ফিউচার পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস এক্সটেনশন। আপনারা দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, ঠিক সেম ভাবে কন্টিনিউয়াস টেন্স হলে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস কি ব্যবহৃত হবে, এখানে হ্যাড ব্যবহৃত হবে প্লাস বিন যুক্ত হবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর সঙ্গে কি যুক্ত হচ্ছে, দেখেন হ্যাভ এর সঙ্গে বিন যুক্ত হবে প্লাস ভার্বের আইএনজি ফ্রম প্লাস এক্সটেনশন। এনি ডাউট, এনি কনফিউশন? আচ্ছা থ্যাংক ইউ। এরপরে দেখেন আমরা স্ট্রাকচার গুলোর মাধ্যমে এক্সাম্পল গুলো আলোচনা করেছি। কিরকম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, আমরা এখানে অবজেক্ট না বলে এক্সটেনশন বলতে হবে, বলতে হবে এক্সটেনশন, এক্সটেনশন, টেনশন। টেনশন। ওকে, আচ্ছা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস এক্সটেনশন, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস, এখানে ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম বলা যাবে না। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আপনি বলেন সেটি কি হবে, রাইট হবে, কিন্তু বেস ফর্ম বলা যাবে না। আচ্ছা, আপনি আমার সঙ্গে একমতই না। এটা বলা হচ্ছে মোরাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম বলা যাবে না, প্লাস এক্সটেনশন। কি বললাম, মোরাল ভার্বের পরে ভার্বের ভিবি ফর্ম, ভাবি বলা যাবে না, আবার বেস ফর্মও বলা যাবে না, ভাবি বলা যাবে না, কি ফর্ম বলতে হবে, ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম, কিন্তু কি ফর্ম বলা যাবে না, প্রেজেন্ট ফর্ম বলা যাবে না, যাবে না। এই মাথায় রেখে দিতে হবে। অনেকে বলছি কি যে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম একই, একই রে, একই না কখনো। আচ্ছা দেখেন হি স্টাডিজ রেগুলারলি, ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত রয়েছে, এই ভার্বটিকে আমরা বলতে পারি ভার্বের প্রেজেন্ট রূপ, প্রেজেন্ট, তাই এটি হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইডি যুক্ত রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আবার
উইল স্টাডি রয়েছে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এনি ডাউট? নো। আচ্ছা, এর পরবর্তীতে চলে যান, কন্টিনিউয়াস। কি আলোচনা করব? কন্টিনিউয়াস। am is এর পর আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস was এর পর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস এবং শ্যাল অথবা উইল এরপরে বি যুক্ত হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, তাকে আপনি কি বলতে পারেন? ফিউচার কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তাহলে বাকিগুলো এইভাবে পড়ে নিতে হবে। পার্সন তিন প্রকার আলোচনা করলাম, আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের। আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের বাদে যত সকল পার্সন রয়েছে সেগুলো হতে পারে কোন পার্সন? থার্ড পার্সন। যেমন হতে পারে আমার নাম, যত হতে পারে আপনার নাম, আপনার ক্রাশের নাম, সিয়ামের ক্রাশের নাম, সিয়ামের নাম। ওকে, এগুলো হতে পারে কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে কথা হচ্ছে যে আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের, হ্যাঁ। এই তো। আচ্ছা, বাকি সকল বাকি সকল থার্ড থার্ড পার্সন। এটা টেকনিক একটা রয়েছে। মনে করেন আপনি কোথাও একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে গিয়েছেন, অপরিচিত ব্যক্তিকে দেখে আপনি কি বললেন? প্রথমত আপনি বলবেন, অবশ্যই। তারপরে কি বলবেন? কিছুদিন যাওয়ার পরে পরিচিত হয়ে গেল, ঘনিষ্ঠ যখন হবে, যখন ঘনিষ্ঠ হবে তখন কি বলবেন আপনি? তুমি, তুমিও বলা যায়। তারপরে কি হবে? তুই, তারপরে কি হবে? মুই। এগুলো কোন পার্সন? পরিচিত ব্যক্তির সঙ্গে যখন প্রথমত কথা বলবেন আপনি, তারপরে যদি অপরিচিত ব্যক্তিতে আপনার পরিচিত হতে হতে থাকে, তখন তুমি। কি হতে পারে? পারিবারিক সম্পর্ক হতে পারে, তখন হয়ে যাচ্ছে কি আপনি, তুমি, তুই, মুই। এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। কোন পার্সন? সেকেন্ড। আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ, ইউর, তাই না? কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা দেখেন, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। কি ফর্ম? ভাবি ফর্ম বলা যাবে না। বেস আপনি কি কখনো আপনার মামিনীকে ভাবি বলতে পারবেন? জি না, পারবেন না। তাহলে কি সিয়াম কি আর মামানিকে ভাবি বলতে পারবে? না, কখনো না। যদি পারে, পারলে তো কপালে তো শনি আছে। পারবে না কখনো। এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। তুই এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বললে সেটি ভুল হবে, বলা যায় কিন্তু ভুল হয়ে যায়। তাই আমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এবং এটা দ্বারা কি বোঝাবে বলেন? উদ্দেশ্য, প্রতি, করতে, যেতে, বোঝাতে। হ্যাঁ, কি বোঝাবে? উদ্দেশ্য, প্রতি। এটা বোঝালে সেটা হচ্ছে কি হবে তাহলে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। কোথায় যেতে চাই? বলছে কোথাও যেতে চাই, চাই না। টু গো নন ফাইনাইট ভার্ব, অথবা এখানে হচ্ছে ইনফিনিটিভ। কি বলতে পারি আমরা? ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব। শি লাইকস টু রিড, পছন্দ করে পড়তে। টু রিড উদ্দেশ্য বোঝাচ্ছে। কি করতে পছন্দ করে? কথা বলতে না পড়তে? পড়তে। আবার বলছে হি কেম টু মিট মি। আবার দেখেন, মিট বানানে কয়টা ই আছে এখানে? দুইটা। আপনারা আগে কি বলতেন? এম ডবল ই টি, তাই তো? কিন্তু না, এখানে বলতে হবে এম ই ই টি, মিট। এম ই ই টি, মিট। এটা হচ্ছে আমরা কি বলতে পারি তাহলে? ইনফিনিটিভ। কি বলতে পারি? ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের কি ফর্ম তাহলে? বেস ফর্ম। ওকে, এনি ডাউট? নো ডাউট। আচ্ছা, ইনফিনিটিভ এখন কত প্রকার দেখেন। এগুলো আলোচনা করা হয়নি আপনাদের, শেখানো হয় না। কেন? আপনারা শিখতে চান না, এই জন্য শেখানো হয় না। সিম্পল ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ এবং প্যাসিভ ইনফিনিটিভ। মনে থাকবে? জি। তাহলে ইনফিনিটিভ কত প্রকার? চার প্রকার। কি কি? সিম্পল ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ এবং প্যাসিভ ইনফিনিটিভ। এনি ডাউট? নো ডাউট। আচ্ছা, এখানে কিছু রয়েছে, কিছু ইনফিনিটিভ আছে যেটা টু ছাড়া, তাদেরকে বিয়ার ইনফিনিটিভ। বিয়ার মানে কি? নো। ভাল্লুক? নো। অ্যালকোহল? নো। উজ্জ। কি থাকবে? উজ্জ ইনফিনিটিভ। যেমন কি বলছে? লেট হিম টু গো। এখানে কি লুকাইতে আছে দেখেন তো? লেট হিম ড্যাশ গো, টুটা লুকাইতে আছে। আই স হিম টু রান, টুটা লুকাইতে আছে। এটা হচ্ছে লুকাইত, যাকে বলা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ। শি মেড মি টু ক্রাই, সে আমাকে কাঁদিয়েছে। তাহলে কি লুকাইতে আছে? টু। বিয়ার ইনফিনিটিভ। ওকে, যেখানে টু লুকাইতে থাকে, যেমন কি রকম দেখেন, এখানে বলছে লেট, মেক, সি, হেয়ার, হেল্প, ওয়াচ, বিট, ফিল, নিড, ডেয়ার। এদের পরে টু ব্যবহৃত হয়, বা এদের পূর্বে টুটা লুকায়িত থাকে। কি থাকে? লুকায়িত থেকে। ওই যে সব কথা বলে না হৃদয়, কিছু কিছু থেকে যায় অন্তরে, কিছু কথা বুঝে নিতে হয়। অন্তরে থাকে, বুঝে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন জেরান্ড। জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, যেটি না কি হিসেবে দেখেন তো? মনের একটা টেকনিক ছিল, এন থাকলে সেটা নাউন হিসেবে কাজ করবে। কি হিসেবে? নাউন হিসেবে। জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, যেটি বাক্যে নাউন হিসেবে কাজ করে। আচ্ছা, বলছে প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, যা সাধারণত কি হয়ে থাকে? জেরান্ড। কি হয়ে থাকে? জেরান্ড হয়ে থাকে। ওকে, বলছে ভার্ব প্লাস আইএনজি কি হিসেবে? নাউন হিসেবে। সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে সুইমিং, সুইম ভার্ব থেকে এসেছে, এটা হচ্ছে সুইমিং।
সো তাকে কি বলতে আমাদের জেরান বলতে হবে। আই লাইক রিডিং বুকস, তাহলে রিডিং কে এখানে কি বলতে হবে জেরান। এবং সেটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। শি ইজ ফাউন্ড অফ ড্যান্সিং, তাহলে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হলে আমরা তাকে কি বলবো, জেরান বলবো। ওকে জি। আচ্ছা আচ্ছা, জেরান কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখেন, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, আফটার প্রিপজিশন এবং হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। চেঞ্জ করে নেবে, ওরা দেখিয়ে নিবে বা স্ক্রিনশট দিয়ে নিবে। এখন হচ্ছে কি, এটা আলোচনা করে নিয়েছি। হ্যাঁ, পার্টিসিপেল মানে কি দেখেন, এটি হলো ভার্ব প্লাস আইএনজি, যেটি সাধারণত এই যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সাবঅর্ডিনেট ক্লোজ এর কাজ করে থাকে, বাক্যের সময় কারণ শর্ত বোঝায়, তাকে কি বলা হয়ে থাকে, পার্টিসিপেল। আবার দেখেন বলছে হ্যাভিং প্লাস ভি3, দেখলে বুঝবে সেটি পারফেক্ট পার্টিসিপেল। ওকে, কেটে দেন এগুলো, ওরা পারে, ওরা অনেক ভালো পারে এগুলো। হ্যাঁ, আবার এগুলো কেটে দেন, এগুলো ওরা দেখে নিবে, সমস্যা নেই। আচ্ছা, পার্টিসিপেল আলোচনা করে দিয়েছিলাম, এই যে এখানে এখন মূল কাহিনী। এটা তো বলছে এই যে 26 ব্যাচ ইংলিশ ফার্স্ট পেপার নতুন বইয়ের আলোকে পূর্ণাঙ্গ কোর্স। জি, ওদের পরীক্ষা খুব সামনে। এখন আপনি চাচ্ছেন কি ওদেরকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দেই, ওদের এই মাসে ভর্তি হলে ওদের জন্য 2500 টাকা দিয়ে দেন মামা, আর রেগুলার কোর্স ফি হচ্ছে ওদের জন্য 3000 টাকা। কত মাসে শেষ হবে, 3 থেকে 4 মাসে শেষ হয়ে যাবে ফুল কোর্স, এবং এ প্লাস এর গ্যারান্টি নিশ্চয়। এই তোরা শোন, এরকম সুযোগ কিন্তু পারবি না, আমার জন্য পাচ্ছিস মামা, অফারটা দিয়ে দেন। এদের শুনেন, আমি বলি তাহলে আপনাদের, আপনারা কি আপনাদের ওই বোর্ড কোশ্চেন গুলো নিয়ে খুব হেজিটেশনে রয়েছেন? 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত ইংরেজি সেকেন্ড পত্রের বোর্ড কোশ্চেন গুলো আপনাদের আমি ব্যাখ্যা আকারে, নোট আকারে বুঝিয়ে পড়িয়ে থাকি, এবং কোন প্রকার রুল ছাড়া প্র্যাকটিসের মাধ্যমে রুল বা নিয়মগুলো বের করে পড়ানো হবে। এর পাশাপাশি ফার্স্ট পেপার যে প্যাসেজ গুলো থাকবে, কন্টেন্টের মাধ্যমে, চিত্রের মাধ্যমে, নোট আকারে গুছিয়ে পড়ানো হয়ে থাকবে। এই জন্য আপনাদের কোর্স ফি এ মাসে ভর্তি হলে 2500 টাকা, আর এ মাসের 1 তারিখে ভর্তি হলে বা পরবর্তী মাসের 1 তারিখে ভর্তি হলে আপনাদের জন্য কোর্স ফি 3000 টাকা। ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র বোথ সাবজেক্টে। খুশি তো আপনি? জি মামা, খুশি। আচ্ছা, এবং ক্লাসগুলো যাদের সমস্যা হবে অনলাইন এবং অফলাইনে নেওয়ার ব্যবস্থা থাকবে। যদি কারো ক্লাস কোনো না কোনো ভাবে মিসিং হয়ে যায় বা আমি যেদিন ক্লাসগুলো নিতে পারবো না, এগুলো কোথায় হবে, অনলাইনেও হবে। ভর্তি হওয়ার নিয়মটা কি বলে দেন তাহলে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত, 01568552323। এইদিকে তাকায় বলে দেন। একটা ইজি নাম্বার, কি নাম্বার ছিল বলেন, 01568552323। 01568552323। এটা তো